প্রিয় বন্ধুদের, আজকে নতুন আরেকটা ডিমের রেসিপি দিয়ে তোমাদের কাছে চলে এসেছি। বন্ধুরা, এই ডিম তো সবার বাড়িতে হয়। হাঁসের ডিমটা খুব একটা এখন পাওয়া যাচ্ছে না, পাওয়া গেলেও আমি 2-3 বার ঠকেছি। তো ডিমটা হাফ সেদ্ধ হয়ে গেছে, সেখানে আমি দুটো আলু দু পিস করে দিয়ে দিয়েছি। তারপর ওটাকে আরও মিনিট 5 সেদ্ধ করে নিয়ে নামিয়ে নিচ্ছে বা ঠান্ডা জলে। তো ঠান্ডা জলে দিয়ে কিছুক্ষণ পর ঠান্ডা হওয়ার পরে আমি ডিমগুলোকে ছাড়িয়ে নেব। আমি তার জন্য কিন্তু কিছু পেঁয়াজ কেটে রেখেছি, পাশেই দেখতে পাচ্ছেন। এবারে দেখুন আলুগুলো তুলে নিচ্ছি, এবারে ডিমগুলো ছাড়িয়ে নেব। তারপর ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে ডেকো না, হারানো স্বপনে ফিরে এনো না। ভুল করেছি, থাক, ভুলভাল হোক যাই হোক, আমারই তো। চলো, এবার তেলটা গরম হওয়ার পরে আমি প্রথমে আলুটাকে একটু ভেজে নেব। আলুটা তো মোটামুটি প্রায় 40% সেদ্ধ হয়ে গেছে। ভাজাতে হবে আরও 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 10%, তো বাকি রইল 50%। তো চলো, একদম বাদামি করে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। অ্যাকচুয়ালি ডিম আমরা সবাই রান্না করতে জানি, কিন্তু সব বাড়ির টেস্ট কিন্তু একরকম আসে না, জানি না। হ্যাঁ, আমার বাড়িতে একরকম টেস্ট পাই, আবার কারো বাড়িতে গেলে সেই টেস্টটা আমার ভীষণ ভালো লাগে। তো ঠিক অ্যাকচুয়ালি নিজের হাতে রান্না করে করে খেতে খেতে অন্যের হাতে রান্নাটা একটু যদি খাই, সেটা একটু আলাদা টেস্ট লাগবেই লাগবে। আর বিশেষ করে মশলাগুলো কিন্তু আলাদাই থাকে। আমি ধরো এই কোম্পানির লঙ্কা কিনলাম, ওই কোম্পানির হলুদ কিনলাম, বিশেষ করে ঠিক লঙ্কা গুঁড়োটা ম্যাটার করে না, অন্যান্য মশলাগুলোই কিন্তু ম্যাটার করে। তো চলো, এখানে আমি ডিমগুলোকে একদম বাদামি রং করে ভেজে নিচ্ছি। তো আজকে এই ডিমের রেসিপিটা দিয়েছি বলে মায়ের কথাটা এখানে আর বলিনি। অ্যাকচুয়ালি আমিষ রান্নার মধ্যে মায়ের কথাটা বলতে ঠিক মন চাইছে না, তাই জন্যই আজকে এমনিতেই বকবক করছি তোমাদের সাথে। দেখতে পেয়েছো কি সুন্দর হয়েছে, বাদামি রং হয়ে গেছে। ডিমটা তুলে নিয়েছি। এবার সেই তেলের মধ্যে আমি একটা তেজপাতা আর একটু দারচিনি দিয়ে দিলাম। দারচিনি দিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব ভালোভাবে কুচো করে নিয়েছিলাম, এখানে 3 থেকে 4টে পেঁয়াজ মাঝারি সাইজের। তো তোমরা দেখতে পেয়েছো 4টে ডিমের মধ্যে একটা ডিম কমে গেছে। একটা ডিমটা ছাড়ানোর পরে যেন কেমন একটা মনে হলো, তাই জন্য ডিমটাকে বাদ দিয়ে দিয়েছি। তো আমি অনেকবার এনে ঠকেছি। একবার বাড়ির ওখানেই বিক্রি করতে এসেছিলো, সেখান থেকে 12টা ডিম নিয়েছিলাম। 12টার মধ্যে কিন্তু আমি একটাও ভালো পাইনি, ভেতরটাই কেমন একটা। চলো, পাশাপাশি এখানে একটা বাটিতে আমি 1/2 চামচেরও একটু কম আদা বাটা নিয়েছি, ওখানে কিছু দুধ ঢেলে দিচ্ছি। মানে আমি মশলাটা জল দিয়ে মিক্স না করে আমি দুধ দিয়ে মিক্স করছি। তো এটা ডিমের স্বাদটাই কিন্তু আলাদা হয়ে যাবে। তো এবারে দেখো, এখানে লঙ্কা গুঁড়ো দিয়েছি স্বাদ মতো, আর হলুদ গুঁড়ো দিয়েছি। এবার পেঁয়াজটাও প্রায় হাফের বেশি ভাজা হয়ে গেছে। এদিকে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, একটু পেঁয়াজের মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম, পেঁয়াজটা যাতে ভালোভাবে নরম হয়ে যায় ভাজতে ভাজতে। এবার মশলাটা এদিকে বেশ নেড়ে ছেড়ে ভিজিয়ে রাখছি। তো আজকে যদি নতুন হয়ে থাকো বন্ধু, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, কিন্তু এটা আমার অনুরোধ রইল। যদি আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই কিন্তু থেকো, আর ভালো না লাগলে তো কিছু করার নেই আমার। তো যাই হোক, এটা তোমার উপরে সম্পূর্ণ নির্ভর করছে, কিন্তু আমার অনুরোধ রইল আমাকে একটু এগিয়ে যাওয়ার জন্য। তোমার সাবস্ক্রাইবার বলো, তোমার একটা কমেন্ট বলো, তোমার একটা লাইক বলো, এটা খুবই জরুরি। তো চলো, এবার এখানে আমি একটু
রসুনের বাটিতেও একটুখানি জল ছিল, সেটা একটু দিয়ে দিয়েছি ওটা। এবারে কিন্তু এখানে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। তো গরম মশলা দেওয়ার পরে জলটা কিন্তু অনেকখানি শুকিয়ে গেছে। দেখো মশলাটা মিক্স করলে আরও জলটা শুকিয়ে গেছে। যাই হোক, এবারে আমি পেঁয়াজের সাথে এটাকে বেশ ভালোভাবে মিক্স করে ফেলছি। তো বন্ধুরা, যেটা বলছিলাম, তোমার একটা লাইক কিন্তু আমাকে কিন্তু অনেক অনেক উৎসাহ বাড়াই, এবং সুন্দর একটা কমেন্ট আমার নতুন কিছু আরও রেসিপি নিয়ে আসার জন্য আমি উৎসাহ পাই। তো তাই জন্যই বলছি বন্ধুরা, আমার জন্য একটুখানি কষ্ট করে একটা সুন্দর কমেন্ট করবে আর লাইক করে যেও, আর আমার ভিডিওটা একটু ফুল ওয়াচ করে দিও। আমি তো খুব বেশি একটা বড় ভিডিও দিই না, তো একটুখানি আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো আমি কি করেছি, কি রান্না করেছি বা কীভাবে করেছি। তো চলো, এবার মশলাটা দিয়ে মশলাটাকে একটু বেশ ভালোভাবে কষে নিচ্ছি। তো এতে তোমরা মশলাটা কিন্তু পিষেও দিতে পারো। আমি পেঁয়াজটা আমাদের সবসময় একটু কুচোই দিই সব কিছুতে, মাংসতে বলো, মাছে বলো, ডিমে বলো। যাই হোক, এবার আলুটা দিয়ে বেশ আলুটা মিক্স করে করে বেশ ভালোভাবে কষে নিচ্ছি। তারপর এখানে দেখো ডিমটাকে আমি কি করছি, ডিমটাকে নিয়ে ওই ভাজা ডিমটাকে নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ঠিক এভাবে একটুখানি করে দিচ্ছি, যাতে মানে ওর ভেতরে, ডিমের ভেতরে যাতে মশলার একটু বা রসালো একটু কিছু ঢোকে, তাতে ডিমটা খেতে আরও বেশি ভালো লাগবে। এমনিতে হাঁসের ডিম যেমন করে রান্না করো না কেন খুব সুন্দর হয়। তো চলো, আচ্ছা বন্ধুরা, একটা জিনিস দেখেছি অনেকের ভিডিও দেখার সময় মানে খুব সুন্দর গুছিয়ে আস্তে আস্তে কথা বলে। আমি জিনিসটা কেন পারি না জানি না, নাকি আমি কি একটু বেশি চঞ্চল, তাই জন্যে এরকম করে ছটফট করি, নাকি শেষ করার জন্য জানি না। তোমরা যদি কেউ শুনে থাকো আমার কথাটা, অবশ্যই কিন্তু একটা একদম সত্যিকারের কথাটা দিয়ে কিন্তু আমাকে বলো, সত্যি কি আমি চঞ্চল? কারণ আমার বলার ধরনটা আমার মনে হচ্ছে একটু চঞ্চল। আর হচ্ছে বলছে কেউ বলে জিনিসটা, কেউ বলেছে জিনিসটা, তো তোমাদের কাছে আমি কিন্তু শুনতে চাই, তোমরা যেটা বলো সেটাই হবে। কারণ আমার অনেক কিছু নির্ভর করে তোমাদের উপরে, তোমাদের উপরেই নির্ভর করে বসে থাকি আমার চ্যানেলটাতে কি হচ্ছে না হচ্ছে। ছোট্ট একটা চ্যানেল, যেমন ধরো বলে না, আমার এইটুকু মন যদি ভেঙে যায়, বাকিটা আর বললাম না। তো চলো, তো একটা সুন্দর কমেন্ট করো কিন্তু। দেখো ডিমটা দিয়ে আরও একটু ভালোভাবে কষিয়ে নিলাম, পাশাপাশি আমার রাস্তা তো খুব আওয়াজ হয় সব সময়, যার কারণে আমি রান্না করার সময় ওই রান্নার আওয়াজগুলো দিতে ভীষণ ইচ্ছে করে, কিন্তু কোনো মতেই পারি না। এত চারদিকে আওয়াজ, মানে শব্দটা আসে না, ভালো লাগে না। তো চলো বন্ধুরা, এবার জল দিয়ে দিয়েছি, দেখতে পেয়েছো। এবার কিন্তু আমি আরও 2 বাটি জল দেবো এখানে, আলুটা যাতে ভালো করে সেদ্ধ হয়, বেশ মশলা টশলা ঢুকে যায়, তার জন্য কিন্তু আমি আরও একটু মানে 2 বাটি জল দিয়েছি, মোটামুটি 2 থেকে আড়াই বাটির মতো আমি জল দিয়েছি। এবার ঢাকা দিয়ে বেশ ভালোভাবে আঁচটা কিন্তু একটু ছোট করে দিয়ে আমি আমার মতো কাজ সেরে নেব। ততক্ষণে কিন্তু মোটামুটি আমার রেসিপিটা কিন্তু হয়েই যাবে। চলো দেখো, একদম রেডি হয়ে গেছে। কতটা ঝোল দিয়েছিলাম ওটা শুকিয়ে অল্প একটু হয়ে গেছে। এবারে একটু গরম মশলা দিয়েছিলাম, সেটা কি করে কেটে গেছে জানি না। একটু গরম মশলা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে আমি এবার নিয়ে নিচ্ছি পরিবেশন করার জন্য। তো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা, আর একটা লাইক কিন্তু মনে করে কিন্তু দিয়ে দিও। আর আমার ভিডিওটা এতক্ষণ অবধি দেখার জন্য কিন্তু তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি। ধন্যবাদটা তো পরে, কিন্তু আমার ভালোবাসাটা সবচেয়ে আগে তোমাদের জন্য। তোমাদের উপর অনেক কিছু নির্ভর করছে। তো বন্ধুরা, আজকের মতো টাটা, ভালো থেকো।